আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে মানুষ চিরস্থায়ী না। যখন তখন উপরওয়ালার ডাক আসতে পারে। তাই মানুষের মনে কষ্ট দিতে গেলে আগে ভাবা উচিত। সামান্য একটা কথা তো বলাই যায়, কিন্তু এর বিপরীত যে অনেক ভয়াবহ হয়, মানুষ তা বোঝার চেষ্টা করে না। মানুষ মনে করে বড় কথা বললেই বড় হয়ে যায়। কিন্তু না, বড় কথায় মানুষ বড় হয় না। বরংস তার আচার আচরণ মানুষের কাছে ছোট হয়। নিজের উপর বিবেক বিচার করলেই সবকিছু জানা এবং বোঝা যায়। নিজের উপর বিচার করতে হবে আগে। একজন ভালো মানুষ কখনোই মানুষের খারাপ চায় না। একজন ভালো মনের মানুষ কখনোই অযথা ঝামেলা সৃষ্টি করবে না, বরং মানুষের ভালো কিছুই হওয়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কত ধরনের মানুষ সৃষ্টি করেছেন। মানুষের এত কিছু হওয়ার পরেও নিজের ব্যক্তিত্বের উপর চেয়ে দেখে না। অন্যকে বড় কথা বলার আগে নিজের নিজের উপর বিবেক বিবেচনা করা উচিত। এই পৃথিবীতে কেউ নিখুঁত নয়। কিছু না কিছু ঝামেলা সবার মধ্যেই রয়েছে। ভালো হওয়ার চান্স সবসময়ই থাকে, আর খারাপ হলে এক সেকেন্ডও লাগে না। অন্যজনের সাথে ঝামেলা করার আগে ভালো করে নিজের দিকটা চিন্তা করা উচিত। ভালো হইলে টাকা পয়সা লাগে না, একটু সময়ের প্রয়োজন। আগে নিজেকে গড়া উচিত, তারপর অন্যের ভুল ধরা। আজকাল কিছু অংশক মানুষ তো নিজের ভুল রেখে অন্যের ভুল ধরতেই পছন্দ করে, কারণ এদের স্বভাবই এরকম, অন্যের কূটনীতি করা। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। তাহলে সমাজ সুশৃঙ্খল বজায় থাকবে। সমাজের মানুষ ভালোভাবে শান্তিতে বসবাস করতে পারবে। অন্যের ক্ষতি করে কি লাভ? নিজের ক্ষতি এমনিতেই হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। যখন যা চাওয়ার ওনার কাছেই চাইলে সব পাওয়া যায়, লোকের কাছে নয়। কিছু অংশক মানুষ ইদানিং বেশি ঝামেলা সৃষ্টি করছে। এরা কবে যে মানুষ হবে তা আল্লাহ তাআলাই ভালো জানেন। নিজের প্রশংসা নিজেই করে বেড়ায়, অন্যজন করতে হয় না। তারা নিজেকে অনেক দামি মনে করে, তাদের কাছে অন্যজন সস্তা। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে ভালো রাখুক। আল্লাহ তাআলা যেন আমার ফ্যামিলিকে ভালো রাখে সবসময়, কারণ মানুষ যেভাবে পিছু লাগছে, আমার ফ্যামিলি ভালো থাকতে পারছে না। সব সময় ঝামেলা একের পর এক লেগেই আছে, আর এসব হচ্ছে কিছু অংশ খারাপ মানুষ দ্বারা। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক।